বিভিন্ন দেশে শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণ সমাজকে দেশের মূল সম্পদ উল্লেখ করে জালিয়াতির দেশ হিসেবে নয়, সগৌরবে প্রশিক্ষণ আর দক্ষতা দিয়ে বিদেশের মাটিতে জাতির নাম উজ্জ্বলের আহ্বান জানান তিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমবাজারের ইতিবাচক সম্ভাবনা আর বাস্তব চিত্র। বাংলাদেশিদের জন্য বিভিন্ন দেশের শ্রমবাজারে অপার সুযোগ থাকলেও জালিয়াতির অভিযোগে সেই শ্রমবাজার যেন বন্ধ না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সব করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি, আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে, জালিয়াতির থেকে বাঁচতে পারে, এটাকে ঠেকানোর কোনো উপায় নেই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কারণ এই রিয়ার মিনারেলটাকে আসতেই হবে, এই খনিজটাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে। সন্ধান করলে এই খনিজ গোড়াটা সেখানে আসতে হবে। এই হলো গোড়া। সঠিক প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। আর ওই অনুষ্ঠানেই প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত ৫০ লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। কত সরকার কতভাবে চেষ্টা করেছে, আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করছি অন্তত ৫০ লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। আমাদের এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে। হুন্ডির যে চ্যালেঞ্জ সেটা অনেকাংশে কমেছে, কিন্তু এই যে মধ্যস্বত্বভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যায়, কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এগুলি যদি চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি। সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি। দালাল চক্র দ্বারা প্রভাবমুক্ত থেকে দেশের শ্রমবাজারকে রক্ষার তাগিদ দেন উপদেষ্টা। এইভাবে প্র্যাকটিস না করলে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।